আজ সানডে স্পেশাল মাটন হয়েছিল। আমি যেহেতু মাটন খাই না, আমার জন্য আমি আগেই করে নিয়েছিলাম একটু পনির। আলু পনিরের এই কারির রেসিপিটা তোমাদেরকে দিয়ে দিলাম। আমি এত পনিরের রেসিপি দেখাই, এবার বোধহয় ফেসবুক ফ্যামিলি আমাকে বিতাড়িত করবে। তো যাই হোক, আর একটা মশলা রেডি করে নিয়েছিলাম, যার মধ্যে ছিল জিরে, আদা, ধনে আর কয়েকটা কাজু বাটা একসাথে, আর ছিল লাল লঙ্কা বাটা। তোমরা তো জানোই এতদিনে যে আমি শুকনো লঙ্কা ইউজ করি না, কাঁচা লঙ্কা যেগুলো লাল লাল হয়ে যায় সেগুলো ইউজ করি। আর ছিল হাফ টমেটো বাটা, একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তারপর আলুগুলোকে ভেজে তুলে রেখে তার মধ্যেই ওই তেলেই আমি পনিরগুলো ভেজেছিলাম। আমি পনিরগুলো আর তুলিনি, তার মধ্যেই আলুগুলো দিয়ে দিয়েছিলাম। ভাপে ভাপে আলুটা খুব সুন্দর সফট হয়ে যায়। তারপর মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি জল। জল খুব একটা দিইনি, একটু মাখা মাখা বা একটু গ্রেভি গ্রেভি মতোই করেছিলাম। তারপর জলটা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে রেডি আমার আলু পনিরের কারি। এটা একদম সিম্পল হলেও এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই যায়। আমি অবশ্য ভাতের সাথেই খাবো, আমি যেহেতু মাটন খাই না, আমি ভাত দিয়ে এটা খাবো। আর করেছিলাম তার সাথে তাওয়া পোলাও, সেটাও একটু খাবো এর সাথে। ব্যাস, এই দেখো রেডি আমার সিম্পল পনির। সকালে ব্রেকফাস্টেও হয়ে গেছিলো, আমার দুবেলাই হয়ে গেছিলো। শুভরাত্রি সবাইকে।